ক্যান্সার রোগী বলতেছে, ক্যান্সার রোগী বলতেছে, উনি বলতেছে যে আমি ক্যান্সার রোগী, যে আমাদের জীবনটা যে আছে ভাই, আল্লাহর কাছে তো আবদার করিয়েন না যে আমার বাড়ির খাবার নাই, ওইটা নাই, এটা নাই, আমি ক্যান্সার রোগী বিছনায় পড়ে আছি। আমি জানি যে দুনিয়ার মধ্যে চলাফেরা করা, একটা খেটে খাওয়া, সুস্থ শরীর রাখা, এটাই তো আল্লাহর বড় নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক যে এটা তৌফিক দান করলেন, এটা একটা বড় নিয়ামত। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। একটু সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো ঈমান এবং তাওহীদ। মুহররম মাসের দ্বিতীয় জুমা আশুরায় আশুরা বলা হয়, মুহররম মাসের 10 দিনকে আশুরা বলা হয়। এই আশুরা তাৎপর্য হলো বিশ্বনবীজি হাদিসের মধ্যে পড়ান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন যে মুহররম মাসের যে 10 যে একটা আছে, এই তারিখে বিশ্বনবীজি রোজা রাখতেন, বলেন না সুবহানাল্লাহ। এবং সাহাবীদেরকেও রোজা রাখার কথা বলতেন। যখন এই কথা ইহুদি নাসারা শুনলো, ইহুদি নাসারাও রোজা রাখতো, এই মাস বরকতিয়া মাস, আমরাও রোজা রাখি। তখন বিশ্বনবীজি সাহাবীদেরকে গোপন কামরায় ডাকে বললেন যে ইহুদির উল্টাটা করো, ইহুদি রাখবে একটা, তোমরা রাখো, মানে 9, 10, 10, 11 মিল করে তোমরা রোজা রাখো। আর এই রোজা তাৎপর্য হলো যে গত বছরের যত সগীরা গুনাহ আছে আল্লাহ পাক সমস্ত গুনাহ আপনার মাফ করে দিবে, বলেন না সুবহানাল্লাহ। এই রোজার হলো তাৎপর্য, ফর্মুলা। এখন রোজার তাৎপর্য গেল, এখন আসলো ঈমান এবং তাওহীদ। ঈমান কি এবং তাওহীদ কি? মুফাসসিরগণ ব্যাখ্যা লিখছেন, ঈমান এবং তাওহীদের ব্যাখ্যা লিখছেন সূরা বাকারার 177 নম্বর আয়াত। কত নম্বর? 177। মানে 177 মানে কি 177। এই সূরা বাকারা কোথায় নাজিল হয়েছে বলেন দেখি? সূরা বাকারা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। বিশ্বনবীজি 13টি বছর মক্কায় তিনি বাইতুল মুকাদ্দাসকে ফলো করে তিনি নামাজ আদায় করতেন। 13টি বছর যখন বাইতুল মুকাদ্দাস এটা কোথায় আছে? এই মসজিদটা অবস্থিত, বলেন দেখি। হ্যাঁ, এটা ফিলিস্তিনে অবস্থান। হ্যাঁ, সেই কেবলাকে বিশ্বনবীজি অনুসরণ করতেন। অনুসরণ করে কি করতেন? নামাজ আদায় করতেন। তো মক্কা থেকে যখন বিশ্বনবীজি মদিনায় গমন করলেন, মদিনা গমন করার পরে বিশ্বনবীজি নামাজে দাঁড় হলেন। দাঁড় হওয়ার পরে তিনি ফলো করতেছেন, ভিতরে ভিতরে আশঙ্কা করতেছেন, আমার জন্মভূমি যদি কেবলা হইতো কতই না ভালো হইতো। আল্লাহু আকবার। আসরের নামাজে বিশ্বনবীজি দাঁড় হলেন। আসরের নামাজে দাঁড় হওয়ার পরে 2 রাকাত নামাজ হলো। এবং আর আসরের নামাজ কয় রাকাত বলেন দেখি? 4 রাকাত ফরজ। 2 রাকাত নামাজ পড়ে যখন বিশ্বনবীজি আশঙ্কা করলেন যে আমি, আমার কেবলা যদি আমার জন্মভূমি হইতো কতই না ভালো হইতো। আল্লাহ পাক বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি ভিতরে আশা আকাঙ্ক্ষা করলেন, আপনি মনে করতেছেন বাইতুল আকসা আপনি কেবলা মনে করতে যাচ্ছেন না, আপনি মনে করতে যাচ্ছেন আপনার জন্মভূমিটা কেবলা হয়ে যাক। আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। আমি আল্লাহ এখন আয়াত নাযিল করে দিলাম, আপনি বাইতুল মুকাদ্দাসকে কেবলা না করে আপনি আপনার জন্মভূমিকে কেবলা মনে করেন, বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি বাকি 2 রাকাত আসরের নামাজ তিনি বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন কেবলা মনে করে, আর বাকি পরে 2 রাকাত বলা হয়েছে বিশ্বনবীর জন্মভূমি। জন্মভূমি কথায় বলেন দেখি? মক্কা। আল্লাহু আকবার। মক্কা এটা এমন একটা শহর, যে শহরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমার এক বন্ধু ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন মক্কায় গমন করতেন, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল রাখতেন না। কেন রাখতেন না? তিনি মনে করতেন এটা আমাদের বিশ্বনবীর জন্মভূমি, এখানে আমি জুতা পরে কেমন করে হাঁটাহাঁটি করি। তিনি জুতা পায়ে রাখতেন না। এবং কি তিনি বলা হয়েছে যে তিনি যে জায়গায় ভ্রমণ করতেন সে জায়গায় বিশ্বনবীর ছবি দেখতে পাইতেন। আল্লাহু আকবার। আর আমাদের মন মানুষের খালি খারাপ জিনিস দেখা পায়, মানুষের খারাপ জিনিস দেখা পায়, ভালো জিনিস। ইহুদি নাসারা এরা বলতে হুজুর পাগলা হয়ে গেল নাকি, হুজুর কি পাগল হয়ে গেল নাকি, বাইতুল আকসাকে ফলো করে আমরা কেবলা মনে করে নামাজ পড়ি, আর নবীজি দেখতেছি একবার বাইতুল আকসাকে কেবলা মনে করতেছে, আবার জন্মভূমিকে এখন আবার জন্মভূমির দিকে আবার কেবলা করে নামাজ পড়তেছে।
এমন লোক আছে না নাই? বলছে হুজুর বোধহয় পাগলা হয়ে গেল। বলছে কেমন পাগলা হয়ে গেল? বলছে হুজুরে ফতুয়া দেয়, আবার হুজুরে ফতুয়া উল্টা করে। বলছে হুজুরে ফতুয়া দিল, আবার হুজুরে ফতুয়া উল্টা করে। কিন্তু আয়াত যে নাযিল হয়েছে এটা তো আর জানে না, ইহুদি নাসারা তো আর জানে না। বিষ্ণুনবীজি বললেন যে বাইতুল মোকাররম বা বাইতুল আকসাকে, ওটা কেবলাকে ওটা বাতিল করে দেওয়া হয়েছে, এবং কি আমার জন্মভূমি মক্কাকে কেবলা করে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বলছে আমরা মানি না, মানবো না, এমন স্লোগান আসে না নাই? হুজুরাই ফতুয়া দেয়, আবার হুজুরের ফতুয়া আবার বিপক্ষে কাজ করে, মানি না, মানবো না, এমন লোক আছে না নাই? হুজুরে ফতুয়া দেয় অমুক লোক ভোট দাও, আবার কিছুদিন পরে ফতুয়া দিচ্ছে না ভোট দেওয়া জায়েজ নাই। কেমন করে? কারণ পর্যায়ক্রমে আপডেট বয়ান করতে হবে, ঠিক কিনা বলেন? আপডেট জিনিস অনুসরণ করতে হবে। আপডেট জিনিস কি? যেটা গত হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, সামনে ওটা চলবে না। এটা হলো আপডেট জিনিস, যেটা গত হয়ে গেছে। তখনকার তাফসির একরকম, সে আপডেট তাফসির আর অন্যরকম, ঠিক কিনা বলে? যে অঙ্কুর, অঙ্কুরের যে একটা শব্দ, তখনকার অঙ্কুরের শব্দ বিষ্ণুনবী একভাবে দিতেন, আর এখনকার অঙ্কুর শব্দ কি? বলা হয়েছে আপনি একটা গোসল করলেন, গোসল করার পরে লুঙ্গি চিপে পানি ফেলাই দিয়া যখন ঝাঁকিয়ে দেন, ছোট ছোট অঙ্কুর উড়ায় না, না উড়ায়? বলা হয়েছে সেই অঙ্কুরকে আল্লাহ আখ্যায়িত করেছেন। আল্লাহ বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি আমার বান্দার এমন দশা করব, যাররা পরিমাণ তার ভালো আমল বাদ দেওয়া হবে না, এবং যাররা পরিমাণ খারাপ আমলও বাদ দেওয়া হবে। নাকি ভালো আমল বাদ দেওয়া হবে না, খারাপ আমল মনে হয় বাদ দেওয়া হবে? তাহলে কেন আপনি খারাপ কাজ করেন? বাদ দেওয়া হবে না জানা সত্ত্বেও কেন আপনি খারাপ আমল করেন? ঠিক কিনা বলেন? বিশ্বনবীর সাথে খারাপ আচরণ শুরু করে দিল ইহুদি নাসারা, মক্কার কাফেররা।